যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম খুম আয়নাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি নিজে তো একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজসাক্ষী ভিকটিম হওয়ার পরেও আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও হে আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। এরপরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা আওয়ামী লীগ করে এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে। এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আমরা বিরোধিতা করেছি এজন্যই যে সে গুম নির্যাতনের সাথে জড়িত, এজন্যই যে আলেম ওলামাদেরকে সে গ্রেফতার করেছে, এজন্যই যে দেশকে ভারতের গোলামে পরিণত করেছে। বলবেন হুজুর, এখন যদি একই কাজ অন্যরা করে, সবার আগে বান্দা রফিকুল ইসলাম মাদানী এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, দালালি করবে না। যেই সরকার হোক, যদি বর্তমান সরকার আমেরিকার দালালি শুরু করে, বিরোধিতা করতেছি, আরো করব। আগামীর সরকার ইসলামের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে, কোরআনের বিরুদ্ধে কোনো নীতিমালা তৈরি করে, অবশ্যই আমরা প্রতিবাদে গর্জে উঠব, যেইভাবে আগেও গর্জে উঠেছিলাম। যদি না উঠি, সেই দিন বললেন এই হুজুররা কিছু বলে না। কিন্তু এর আগে অমুক দল করতেছে, তমুক দল করতেছে, তাইলে আমগর নেত্রী করলে দোষ কি? না রে ভাই, ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর রাস্তে ফিরে আসুন। আল্লাহ, আমি এই গুম খুন নির্যাতন নিপীড়নের সাথে জড়িয়ে ফিরে আসলাম, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রশ্ন আসে, নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে রেখে ফিসে ফেলে। কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল, আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার, সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করুক, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়। যদি হয়েও যায়, এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কোরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো? আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে। আহ, কলিজা কাঁপে ওঠে, লুমগুলো দাঁড়ায় যাক। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে,
আর সেই ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে, ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোনো আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে প্রকাশ্য দিবালোকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, এই বাবারা সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফাইতে যায় না? এইভাবেও কেউ অপমান করে, কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে ছিঁড়ে ফেলে। আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পাগুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পাগুলো ছিঁড়ে ফেলেন, ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শুনেন, কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয়, আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহর রসুলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম, বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে, আল্লাহ না করুক, হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুইতা ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব, রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে ছিঁড়ে ফেলবো। আর একবার যদি কোরআনকে এভাবে অবমাননা করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا درود شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল জামিয়া দারুস সুন্নাহ গাজীপুর ও মধ্য ছতর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত শিমুলতলী গাজীপুর মহানগরীর আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমি দামাত বারকাতুহুম, আরও উপস্থিত ছিলেন মুফতি জাফর আহমদ দামাত বারকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আজকে এরকম একটা খোলামেলা পরিবেশে, মনোরম পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 6খানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাত্র হয়ে গেছে, 12টার অধিক যাওয়া যাবে না, এর আগে ইনশাআল্লাহ কথা শেষ করে দিব। অল্প সময় কথা বলবো, অনেক বেশি সময় কথা বলা আমি উচিত মনে করি না। কথা অল্প সময়ে অনেক কথা বলা যায়। 1-1.5 ঘন্টা আসলে একটা মানুষ কি বলবে? যে কোনো বিষয়ে কথা বলার জন্য 30-40 মিনিট, 50 মিনিট কিংবা 1 ঘন্টা এনাফ। বাকি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা একজনের, এটা আসলে কিছুই বলার থাকে না। পরে গাল গল্প আর গুজব ছাড়া বা এগুলো ছাড়া তেমন কিছুই হয় না, আল্লাহ মাফ করো। তো এই জন্য মূল কথাগুলো যেগুলো আমাদের জন্য দরকার, নিজের জন্য ফায়দা, উম্মতের জন্য ফায়দা এবং কোরআন সুন্নাহ থেকে সেগুলো বলার চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন কোন পথে সফল হইতে পারবে, মানে মুমিনের সফলতার পথ কোনটা। আমরা সবাই মুমিন, এতে তো কোনো সন্দেহ নাই। কি কোন মুমিন তো ইমানদার, আমরা সকলেই কি ইমানদার। দুর্গা পূজা আসলে ইমান ছুটে যায় না তো আবার? হ্যাঁ, সবাই ইমানদার তো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন যে নিশ্চয়ই যারা মুমিন তারা সফল কাম। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। ও প্রিয় গাজীপুরবাসী, প্রিয় মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই গাজীপুরে 5তলা ভবনের মালিক সফল, গাজীপুরের হান্নু মিয়া ভাই আজকের কাউন্সিলর সুন্দর বক্তব্য দিয়েছেন, তিনি সফল। কোন এমপি সফল, মন্ত্রী সফল, কোন বক্তা সফল, কোন রাজনৈতিক নেতা সফল, কোটি কোটি টাকার মালিক, সুন্দর বউয়ের মালিক, সুন্দর বউ পাইলে কোটি কোটি টাকা কিংবা বাড়ি গাড়ির মালিক হইলেই সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কোন মুমিনরা? الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে রব্বে কাবার সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কারা সফল? গাজীপুরের কাউন্সিলর, বক্তা, মুফতি, কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আমাদের সমাজের বাস্তবতা কি? 6 ডিজিটের চাকরি, লক্ষ টাকা বেতনের চাকরি যদি হয়, ভালো একটা বাড়ি থাকে, সুন্দর একটা বউ থাকে, পরিবারের সবাই যদি মোটামুটি সেটেল থাকে, পরিবার ভালো চলে, তাইলেই আমাদের মেয়েকে, ছেলেকে যদি ভালো জায়গায় বিয়ে দিতে পারি, বিয়ে করাইতে পারি, তাইলেই এই লোক নিজেরে খুব সফল মনে করে। আর যদি পরিবারের লোকজন বেশি থাকে, এলাকায় একটু প্রভাব থাকে, 8-10টা ভাই ভাইস্তা থাকে, একটু ক্ষমতা থাকে, তাইলে এই লোক এমনি এমনি চলে। আছে না নাই? তো এই লোক যে সফল মনে করলো, আল্লাহর
মানদণ্ডে, কোরআন সুন্নাহর মানদণ্ডে, ওই লোক সফল নাকি ব্যর্থ? সফল তখন যখন কোরআনের মানদণ্ডে, সুন্নাহর মানদণ্ডে। কোরআন তো সফলতার অনেক কথা বলেছে, এর মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যারা কিনা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, তারাই হলো প্রকৃত সফল। তার মানে বোঝা যায় এই দুনিয়ায় মুমিনের সফল নাকি ব্যর্থ এটা বুঝার কোনো সিস্টেমই নেই। মুমিন প্রকৃতপক্ষে সফল কি ব্যর্থ এটা এই দুনিয়ায় বুঝার কোনো কি নাই। আমি এই দুনিয়ার বড় বক্তা, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আপনি বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় নেতা, বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, কিন্তু দিন শেষে যদি আল্লাহ পাকের কাছে যেই দিন এক এক করে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাইকে এক এক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ওই অমুকের ছেলে অমুক, তমুকের ছেলে তমুক, সকলকে আল্লাহর সামনে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায়া প্রশ্নগুলোর জবাব দিয়া, এই দুনিয়াতে কি করলা, আমি যেই যৌবন দিয়েছি কি করলা, আমি যে অর্থ সম্পদ দিয়েছি কোন পথে ব্যয় করলা, আমি যে তোমাকে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, এগুলো কোন পথে, টাকা পয়সা, যৌবন, সময় কোন পথে ব্যয় করলা, এগুলোর জবাব না দিয়া এক পা এদিক সেদিক হওয়ার কারো সুযোগ নাই। চিন্তা করছেন কখনো? প্ল্যানিং তো খালি যার ব্যবসা আছে আরেকটু ব্যবসাটাকে কেমনে বড় করবো, যে চাকরি করে আরেকটু কিভাবে উন্নতি করা যায়, আরেকটু চাকরির মধ্যে কিভাবে প্রমোশন লওয়া যায়, ঘুষ দিয়া হোক, টাকা দিয়া হোক, বসেরে খুশি কইরা হোক, বসেরে তেল মাইরা হোক, সত্য মিথ্যা জালেম বস হইলেও না না বস আপনি খুব ভালো মানুষ, যেমনে মন চায় এমনি হোক, একটু প্রমোশনের আশায়, একটু টাকা পয়সা ইনকামের আশায়, একটু যশ খ্যাতির আশায়, একটু সুখে থাকার আশায় যা মন চায় আমরা তাই করতেছি। নাউজুবিল্লাহ। সত্য মিথ্যা যাচাই করবার দরকার, প্রয়োজন বোধ মনে করতেছি না। মনে করতেছি আমি যে স্টেজে আছি এই স্টেজ থেকে একটু উপরে উঠতে পারলেই আমি সফল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও গাজীপুরবাসী, যে কিনা বিভিন্ন গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, কিংবা ছোট্ট ব্যবসা করেন, কিংবা সাধারণ কোনো জব করেন, কোটি কোটি টাকা নাই, সে চিন্তা করতেছেন কোটি টাকা হইলেই মনে হয় সফল হবেন। আমি বলি ভাই, কোটি টাকাওয়ালা হইয়া তারপরে সফল কি ব্যর্থ এটা দেখবার দরকার নাই, কোটিপতিদের দিকে দেখেন, একটু কোটিপতিদেরকে দেখেন। যারা ধনী আছে এরা রাগ করবে বললে, বেশিরভাগ কোটিপতি দেখবেন স্ত্রী কথা শুনতেছে না, সন্তান কথা শুনতেছে না, ঘরের কাজের লোকটা পর্যন্ত কথা শুনতেছে না। কি সফলতা ভাই, কোন সফলতা? কোটি কোটি টাকার মালিক, মনের মধ্যে প্রশান্তি নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না, রাত্রে ট্যাবলেট খায় ঘুমের, তারপরেও ঘুম হয় না। খাওয়া দাওয়ার মধ্যে এটার মধ্যে নিষেধাজ্ঞা, ওইটার মধ্যে নিষেধাজ্ঞা, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, ডাক্তারের নিষেধ, অভাব নেই। প্রিয় ভাইরা আমার, তাইলে সফলতা এই জিনিসটা আমরা যেইভাবে মনে করি, আমরা আমাদের এই পশ্চিমা দর্শন, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদের চোখে যে চশমা পরাইয়া দিছে, এই চশমা দিয়ে আমরা দেখি লক্ষ টাকার চাকরি, ভালো একটা বাড়ি, গাজীপুরে যদি একটা নিজস্ব জায়গা থাকে, উরি বাবা, তাইলে আর ঠেকায় কে? এরপরে হইলো যদি ছেলে মেয়েটাকে ভালো প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত, এটাও আমরা যেভাবে দেখি, নামাজ রোজার দরকার নাই, নাউজুবিল্লাহ,
আল্লাহর কাজের দরকার নাই, সে যদি চাকরি পায় আর সে যদি ভালো একটা জব করে, ভালো একটা বিয়ে করাইতে পারি, তাইলেই মনে করি আমি প্রতিষ্ঠিত। আমি কোন প্রতিষ্ঠিত করলাম আমার সন্তানকে, যে সন্তান জাহান্নামে যাবে? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনি যে সন্তানকে লালন পালন করতেছেন, বড় করতেছেন, নিজের কেরিয়ার, সন্তানের কেরিয়ার সবকিছু চিন্তা করতেছেন, এই ছেলেটা, এই মেয়েটা আগামীকালকে মারা যাবে না, এটার গ্যারান্টি আপনাকে কে দিল? আমার কথা কি বুঝতেছেন না, নাকি বুঝাইতে পারতেছি না? আপনি যেটাকে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন, আপনি যেটাকে সফল ভাবতেছেন, আপনি সেই সফলতার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য হালাল হারাম বাজ বিচার করতেছেন না, যেভাবে মন চাই চলতেছেন। দিন শেষে আপনি যার জন্য করতেছেন, ওই সন্তান কিংবা আপনি নিজে কয়দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? কেউ কেউ যারা রাজনীতি করে, এরা মেম্বার পর্যায়ে যারা আছে, আপনাদের যেহেতু এটা সিটি কর্পোরেশন, মেম্বার নাই, কাউন্সিলর পর্যায়ে যারা আছে, তারা চিন্তা করে আমি যদি আগামীতে মেয়র হয়ে যেতে পারি কিংবা আমি যদি আগামীতে এমপি হয়ে যেতে পারি তাইলে মনে হয় সফল। এমপি মনে করে মন্ত্রী হইতে পারলে সফল। এইভাবেই তো সব সফলতা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, দুনিয়াবি দিক থেকে এই হাইসিয়তকে, এই অবস্থানকে সফলতার মানদণ্ড ধরে যা মন চাই তা। যেমন চাই তা কি? নামাজের খবর নাই, আল্লাহকে স্মরণ করবার দরকার নাই, দুর্গাপূজা আসছে, ইমান কোথায় গেল না গেল দেখবার টাইম নাই, মন্দিরে গিয়া দুর্গা দেবীর প্রশংসা, রোজা পূজা একত্রিত করা, বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা, তারপরে দেবী দুর্গা শক্তিশালী। আমার একটা কথা আমি গত কয়েকদিন আগের একটা প্রোগ্রামে বলেছি, বিগত পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, আপনাদের খেয়াল আছে কিনা? দীর্ঘদিন আগে গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। এটা অনেক আগের, চিৎকার করে নাউজুবিল্লাহ বলছেন, ভালো কথা। কিন্তু ওই সময়ে শেখ হাসিনাকে যেইভাবে কাফের, শেখ হাসিনাকে নিয়ে যেভাবে ওয়াজে কথা বলা হয়েছিল, কাফের বলা হয়েছিল, বিভিন্ন ধরনের একেবারে সব জায়গা থেকে আওয়াজ আসছিল। এখন যারা আল্লাহর নবীর সাথে বিষ্ণু কৃষ্ণরে তুলনা দিচ্ছে, এখন যারা রোজার সাথে পূজাকে তুলনা দিচ্ছে, এখন যে নেতা দেবী দুর্গা নাকি সমস্ত শুধু হিন্দুদের না সমস্ত মানব জাতির বলতেছে, দেবী দুর্গার শক্তি নাকি অনেক শক্তি, এগুলো যে সমস্ত নেতারা বলতেছে, এইবার আপনার জবান বন্ধ কেন? আমি একটা কথা একেবারে ক্লিয়ার বলি, আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম ইসলাম প্রশ্নে, দেশ প্রশ্নে, ঈমানের প্রশ্নে। তেমনি ভাবে বর্তমান সময়েও যদি কেউ ইসলাম এবং দ্বীনের প্রশ্নে, দেশের প্রশ্নে ছাড় দেয়, আপোষ করে, হিন্দুত্ববাদীদের দালালি করে, আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন অবমাননা হওয়ার পরেও শাস্তি না দিয়া কোরআন অবমাননাকারীর পক্ষ নেই, জালেম হাসিনার তখতে তাউজ যেমন ভাবে নড়ে গিয়েছে, তেমনি ভাবে আল্লাহর কোরআন অবমাননার জন্য ডক্টর ইউনূসের গদি কিংবা পরবর্তীতেও যারা আসবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। 1 মিনিট দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। শেখ হাসিনা যদি গজে চড়ে মা দুর্গা আসে, এই কথা বলার কারণে আমি বিরোধিতা করি, আমি অবশ্যই বর্তমান সময়েও যদি কেউ বলে আমার বিরোধিতা করতে হবে, আর যদি না করি বোঝা যাবে ওই বিরোধিতাটা ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল না, রাজনীতির জন্য ছিল। রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করবেন না। সেটা কিরকম? ধর্মকে ইউজ করবেন না। আপনি রাজনীতি করেন, কিন্তু যদি আপনার দলের লোকও আল্লাহর বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে, অবশ্যই আপনাকে তখনও গর্জে উঠতে হবে।
তাইলে বোঝা যাবে আপনার ধর্ম ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে। আর না হলে বোঝা যাবে আপনার মধ্যে নিফাক ঢুকে গেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্য থেকে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, কিছু লোক বলে আমান্না আমান্না, আমরা ঈমানদার, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন না। এরা মানুষের সামনে ইমানদার পরিচয় দেয়। এরা মসজিদে আইসা বড় ইমানদার, মন্দিরে গিয়া বড় হিন্দু, বৌদ্ধের কাছে গিয়া বড় বৌদ্ধ, খ্রিস্টানদের গির্জায় গিয়া পাদ্রী, ওই জায়গায় গিয়া বড় খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কোরআনের, এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এরকম করবা, কিছু বিশ্বাস করবা কিছু করবা না, নামাজের কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে ভালো, রোজার কথা বললে বলবা হ্যাঁ ঠিক আছে রোজা এক মাস কেন 1 বছর রাখো, আমাদের আপত্তি কি, না খাইলে তো আমরা আরো বেশি খুশি, আমরা খাইতে পারবো। হজের কথা বললে বলবা ঠিক আছে আপনি হজে যান, কিন্তু যদি বলা হয় জিহাদের কথা, যদি বলা হয় দ্বীনের জন্য প্রয়োজনে মরতে হবে, তাইলেই বলবা জঙ্গি মৌলবাদী। তাইলে বোঝা গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানো কিছু মানো না। কিতালের কথা বললে, জিহাদের কথা বললে তুমি যদি বলো মৌলবাদী জঙ্গিবাদী, আমি বলবো আল্লাহর কোরআনে যেই পরিমাণে কিতাল এবং জিহাদের আয়াত আছে, অন্য কোন ইস্যুতে এত পরিমাণে আয়াত নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা কেমনে টিকে থাকবে? এই যে আমাদের একজন কাউন্সিলর বলে গেলেন, ফোন আসছে বলতেছে হুজুররা মাইক দিয়ে সারাবাজি করে, মসজিদ মাদ্রাসা কিভাবে টিকে থাকবে? বাস্তবতা হলো মসজিদ মাদ্রাসা তখনই টিকে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের জন্য জীবন দেনেওয়ালা টিকে থাকবে। এই দ্বীনের জন্য যতদিন পর্যন্ত জীবন দেওয়ার মতো ব্যক্তি রেডি থাকবে, শাহাদাতের তামান্নাওয়ালা মানুষ যতদিন তৈরি থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা খানকা সব টিকে থাকবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাইলে আমি আবারও বলতেছি, দেখেন আমাদের কথা একেবারে ক্লিয়ার। আমরা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলাম কি কারণে? এই কারণে যে সে দেশকে ভারতের গোলামে পরিণত করেছিল, এই কারণে যে সে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল, এই কারণে যে সে শত শত মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ, যেই সমস্ত সেনা অফিসাররা এই গুম খুন আয়নাগরের সাথে জড়িত ছিল, এত বড় বড় সেনা অফিসার হওয়ার পরেও এরা বিচারের আওতায় আসতেছে। আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাহসিকতার ফসল। আমরা ধন্যবাদ জানাই, আমরা স্যালুট জানাই। গুম খুন নির্যাতনের সাথে জড়িত সে যেই হোক, শেখ হাসিনা হোক কিংবা কোনো জেনারেল হোক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক, সবাই যেন ওই ছোট্ট শিশুকে গুলি করার কারণে শাস্তির আওতায় আসে। ওই ছাত্র ভাইদের বুকে গুলি করবার শাস্তি যেন সে পায়। ওই আমাদেরকে দিনের পর দিন রিমান্ডে কিংবা গুম করে নির্যাতনের বিচার যেন তাদের হয়, এটা আমাদের প্রাণের দাবি। প্রত্যেকটা আসামি, আমি নিজে তো একজন ভিকটিম, কি বলবো ভাই, আমি নিজে একজন রাজসাক্ষী ভিকটিম হওয়ার পরেও, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললেও হে আওয়ামী লীগ বিশ্বাস করবে না এদেশে কি পরিমাণে আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন নিপীড়ন করছে। এর পরে ওরা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমি একটা জিনিস চিন্তা করেছি, আমার একেবারে আপনজন কাছেরও যারা
আওয়ামী লীগ করে, এদের মধ্যে একটা জিনিস দেখেছি, আল্লাহ মাফ করুক কথাটা বলতে বাধ্য হচ্ছি, কোরআনের ভাষায় খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিচ্ছে, এরা যেন কিছুই দেখে না। এরা, আমি যখন বলি কসমকে কোরআন নিয়ে, যে ভাই আমাদের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমি নিজে সাক্ষী, তবুও এরা বিশ্বাস করবে না, তবুও এরা শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কিছু লোকের অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি, কানে সিল মেরে দিছি, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের কিছু লোকের চোখের মধ্যেও আমি পর্দা ফেলে দিছি। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন।